আমরা যদি বৃহৎ কর্মসূচি ঘোষণা করি আপনারা কি সেই কর্মসূচিতে থাকবেন? অনেক আন্দোলনের পর প্রথম ঘোষণা করেছিলেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু কয়েকদিন পর জনপ্রশাসন সচিব বললেন যে মহার্ঘ ভাতার বিষয়টি আমি ভুলে গিয়েছি। দিলেন কি একটি বিশেষ ভাতা 5%। তারপর কর্মচারীরা যখন আবার আন্দোলনে নামলেন তখন ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করলেন পে কমিশন। পে কমিশন বিশাল কর্মযজ্ঞ নিয়ে সবাইকে নিয়ে মিটিং করলেন, ইটিং করলেন, সবই করলো। হঠাৎ করে সম্মানিত অর্থ উপদেষ্টা বলতে শুরু করেছেন রাষ্ট্রের টাকা নাই, তারা এটি বাস্তবায়ন করতে পারবেন না। আমাদের প্রশ্ন, এই যে কর্মযজ্ঞ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পে কমিশনের নামে ব্যয় করে এখন সাধারণ কর্মচারীদেরকে নিয়ে তামাশা শুরু করেছেন। সামনে জাতীয় নির্বাচন, সারা বাংলার জনগণ আশায় বুক বেঁধে আছে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের দায়িত্ব পালন করবেন এই 19 লক্ষ সরকারি কর্মচারী। কিন্তু এই 19 লক্ষ কর্মচারী যারা 3 বেলা খেতে পারে না, চলতে পারতেছে না, তাদেরকে আপনারা ব্যবহার করবেন। কিন্তু আজকে তাদের দুঃখ দুর্দশা কেউ শোনার নাই। তাই আজকে আমাদের স্পষ্ট অবস্থান, জাতীয় নির্বাচনের আগে 30 নভেম্বরের ভিতরে আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টাকে তার সেই বিবৃতি, তারা যারা বলেছেন যে জাতীয় নির্বাচনের পরে পে কমিশন হবে, সেই অবস্থান থেকে তাকে ফিরে এসে তাকে সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়ন করা হবে। যদি 30 নভেম্বরের ভিতরে যদি অর্থ উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার না করেন, আমার প্রস্তাব থাকবে আজকের এই নেতৃবৃন্দের উদ্দেশ্যে 1 ডিসেম্বর সকল নেতৃবৃন্দ বসে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশের সকল অফিস আদালত বন্ধ করে সবাই ঢাকায় অবস্থান করবে। দাবি না আদায় না হওয়া পর্যন্ত কোন কর্মচারী ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে যদি জাতীয় নির্বাচন বন্ধ হয়ে যায় তাও আমরা এই অবস্থান থেকে সরে দাঁড়াবো না। আমি নূর ভাইয়ের উদ্দেশ্যে আবার অনুরোধ করবো, আপনি এই বিষয়টিকে সুরাহা করবেন, সাধারণ কর্মচারীদের দুঃখ সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি বৃহৎ কর্মসূচি ঘোষণা করি আপনারা কি সেই কর্মসূচিতে থাকবেন? আমি শিক্ষার 20,000 কর্মচারী নেতৃত্ব দেই, আমার সকল কর্মচারী মাঠে নামবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।